শিয়া নেতা মুক্তাদা আল সদরের আহ্বানে ইরাকের বড় শহরগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বাগদাদ এবং বসরার প্রধান সড়কগুলোতে অবস্থান নিয়ে আমেরিকা বিরোধী স্লোগান দেন হাজারো মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় বিশাল জাতীয় পতাকা নিয়ে কয়েক কিলোমিটার জুড়ে মানুষের এই পদযাত্রা। বাগদাদে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতির কড়া সমালোচনা করেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এই বিশাল গণবিক্ষোভ ইরাক সহ অন্যান্য আরব ও মুসলিম দেশগুলোর উপর আমেরিকা ও জায়নিস্ট আগ্রাসনের বিরুদ্ধে। আমরা এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি চাই না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি, তারা যেন মুসলিম দেশগুলোর উপর এই হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ইরাকের স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৮ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ছাড়াও পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য, কুর্দি যোদ্ধা এবং ইরাকি পুলিশ ও সেনাবাহিনীর সদস্য রয়েছেন। এদিকে নিরাপত্তার খাতিরে ইরান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক সরকার। গতকাল ইরানি সীমান্তের ভেতর বিমান হামলায় এক ইরাকি নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া উত্তর রুমাইলা তেল ক্ষেত্রে ড্রোন হামলায় ৩ শ্রমিক আহত হওয়ার পর উদ্বেগ আরও বেড়েছে। তবে উত্তেজনার মধ্যেই তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে ট্রানজিট চলাচলে ইরাকের জন্য বিশেষ ছাড় দেয়া হবে। ইরাকে যখন ওয়াশিংটন বিরোধী জনমত তুঙ্গে, তখন ইরানের এমন ঘোষণা বাগদাদের প্রতি তেহরানের নমনীয় মনোভাবের বহিঃপ্রকাশ মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।